হ্যালো বন্ধুরা, আজ আমি ফিরে এসেছি আবার এক নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, সবার প্রথমে জানাই তোমাদের আমি মহালয়ার শুভেচ্ছা। গতকাল রাতে তোমাদের কেমন কেটেছে বন্ধুরা, তোমরা আমায় কমেন্ট করে জানিও। তো আজ কি সকালে তোমরা স্নান করতে গিয়েছিলে গঙ্গায়? আমি না একদম যেতে পারিনি, জানো তো। সকাল সকাল ভেবেছিলাম যে উঠে যাব, কিন্তু ঘুম থেকেই উঠতে পারিনি। যাক সব কথা, গতকালকে নিশ্চয়ই তোমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছো। জানো তো, আমাদের না সেরকম কিছু হয়নি, কারণ গতকাল ছিল মঙ্গলবার। আমাদের বাড়িতে না হনুমানজির পুজো হয়, তাই আমরা আমিষ বাড়িতে কিছুই ঢোকাই না। তাই রাতের বেলা শুধু লুচি, সিমই আর ছোলার ডাল দিয়েই ছেড়ে ফেলেছি। তাই আজকে আমরা ভাবলাম যে কালকের মজাটা আজকে করে নিই। তাই দেখো, আমার বোনজি এসে বলল চল আমরা রান্নাবান্না করে খাই। কী করবে তাই ভেবে বলল যে চল চিকেন কষা আর ফ্রাইড রাইস রান্না করে খাই। তাই ও রান্না করতে শুরু করে দিল। দেখো বন্ধুরা, ও তো নতুন রান্নাবান্না করছে, তাই একটু ওর অসুবিধা হচ্ছে, তবু ও ঠিকঠাকভাবেই করছে। দেখো পেঁয়াজ বসিয়ে দিয়েছে, টমেটোও দিয়ে দিয়েছে, এবার মনে হয় দিয়ে দিল পেঁয়াজ বাটা, তারপরে আদা রসুন পেস্ট দিয়ে বেশ নাড়াচাড়া করছিল। আমি তো বাইরে থেকে বেশ গন্ধই পাচ্ছিলাম ভালো, যে ভালোইভাবেই হচ্ছে হয়তো। তারপর একটু এসে দেখলাম যে না, ঠিকঠাকই করছে। নতুন হলে কি হবে, বেশ উৎসাহ আছে কাজের। তারপরে আমি আবার একটু ঘরে কাজবাজ করছিলাম, দেখছি ও ভালোইভাবে করে নিচ্ছে যখন, তাহলে আমি আমার অন্যান্য কাজগুলো সেরে নিই। একেতেই ভালো করে রাতে ঘুম হয়নি, বাইরে খুব বাজি ফাটাচ্ছিল, বাজির আওয়াজে ঘুম হচ্ছিল না ভালো, তাই সকালে উঠতে দেরি হয়ে গেছে। তারপরে আবার এসে দেখছি যে না, বেশ লবণ হলুদ দিয়ে মশলাটা ভাজা ভাজা করছে। এরই মাঝখানে আবার দেরি হয়ে যাবে বলে ফ্রাইড রাইসের ভাতটা তৈরি করার জন্য হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দিল গোটা গরম মশলা, লবণ, তেজপাতা ও সাদা তেল। তারই ফাঁকে আবার এপাশে দিয়ে দিল মিট মশলা, দিয়ে ভালো করে কষানোর পর দিয়ে দিচ্ছে মাংস। দিয়ে এবার বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছে, তাহলে ভালোই বোঝা যাচ্ছে যে ও ভালোইভাবে রান্নায় এখন শিখে গেছে। জল ফুটে গেছে বলে আবার হাঁড়িতে চালটা ছেড়ে দিল। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কে মুরগির পা খেতে ভালোবাসো? আমার মেয়ে তো খুব ভালোবাসে, তাই যখনই চিকেন আনা হয় না কেন, মুরগির পাগুলো ঠিক ওর মধ্যে আনা হবেই। খানিকক্ষণ মাংস কষানোর পর তারপরে ও দিয়ে আস্ত রসুন থেতো করে দিয়ে দিল, তারপরে ভাজা আলুগুলো দিয়ে দিল, দিয়ে এবার ভালো করে বেশ কষিয়ে নিচ্ছে। ওইদিকে আবার রাইসের জন্য গাজর, ক্যাপসিকাম আর বিনসগুলো বেশ কুচি কুচি করে কেটে নিয়েছে। বেশ ভালোই কাজের হয়েছে। ভাত প্রায় হয়ে এসছে, এবার সবজিগুলো সাদা তেলে ভালো করে ভেজে নিচ্ছে। সবজিগুলো ভাজা হতে আবার এইদিকে মাংস কষানো হয়ে গেছে, দিয়ে দিল গরম জল, তারপরে দিয়ে দিল গরম মশলা। মাংস প্রায় রেডি, এবার মাংস নামিয়ে নেবে। ওইদিকে ভাতের মধ্যে দিয়ে দিল ভাজা সবজিগুলো, ঘি, গোলাপ জল আর কেওড়া জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে এবার ফ্রাইড রাইস রেডি। এবার আমাদের খাবার পালা। দেখো বন্ধুরা, আমরা সবাই একসঙ্গে বারান্দায় বসে গেছি খেতে। এখানে আমার শ্বশুরমশাই, দিদি, আমার বোনজি, মেয়ে সবাই বসেছে। তো এবার দেওয়া হচ্ছে। প্রথমে ফ্রাইড রাইস দিয়ে দিলাম, সবাই একসঙ্গে কী সুন্দর খেতে বসেছে, এটাই একমাত্র মজা। এবার আমার মেয়ের বায়না লেগ পিস, বড় লেগ পিসটা ওর খেতেই হবে, তাই নিয়ে নিল। এবার আমার বোনজিকেও একটা দিয়ে দিলাম, দু বোনকে সমানভাবে দিয়ে দিলাম। দেখো ওরা কিভাবে খাচ্ছে।
কারা কারা বাড়িতে তোমরা একসঙ্গে এরকম খাওয়া দাওয়া করো আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো, এভাবেই আমাদের মহালয়ার ফিস্টের পর্ব শেষ হচ্ছে। আমাদের নতুন রাঁধুনি নিজেই খেয়ে বলল কি দেখো, ইয়াম্মি টেস্টি।